প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। আমরা আজকে যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ভিডিওটি আমরা ধারণ করেছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর স্বাধীন বাজার এলাকা থেকে। এখানে আপনারা দেখবেন একটি রাজার বাড়ি। আমরা রাজা বলতে সুনামগঞ্জের রাজা হিসাবে আমরা হাসন রাজাকে চিনি। হাসন রাজার ব্যাপক পরিচিতি রয়েছে, হাসন রাজার অসংখ্য গানও রয়েছে, কিন্তু হাসন রাজার বাড়ি আমরা বেশ কয়েকবার দেখিয়েছিলাম। আপনারা জানেন যে হাসন রাজা গানে বলেছিলেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। সেই হাসন রাজার কিন্তু কোনো ঘর বাড়ি ভবন ছিল না, কিন্তু এখানে যে আরেকজন রাজার বাড়ি আমরা দেখাচ্ছি, আমরা এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে এই সুনামগঞ্জের ভিতরে আরও একজন রাজা ছিলেন এবং বিশাল এরিয়া জুড়ে ওনার বেশ কিছু ভবন রয়েছে এখানে একটি সিংহাসন যেখানে বসে বিচার করতেন, রয়েছে কারাগার, যাদেরকে কারাবন্দি রাখতেন তাদের জন্য কারাগার ছিল সেই কারাগার। এখান থেকে আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি শুধুমাত্র সুনামগঞ্জে যে আরেকজন রাজা ছিলেন এবং এখানে যে অনেক আগের ভবনগুলো রয়েছে, সেই রাজভবনগুলো রয়েছে, সেই ভবনগুলো দেখানোর জন্য উপস্থাপন আপনাদেরকে করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আপনারা দেখুন ভিডিওটি। এখানে আছি একটি ঐতিহ্যবাহী রাজার বাড়ি এবং সেটা হচ্ছে জগন্নাথপুর উপজেলা, জগন্নাথপুর থানা, ফাইলগাঁও গ্রামে। এই বিশাল রাজার বাড়িটি আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এর আগে আমরা লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাড়িটি, আশা করি আপনারা দেখেছেন। আজকে যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি এই ভিডিওটিও আপনারা উপভোগ করবেন। আসুন আমরা জেনে নেই এই বাড়ির সম্বন্ধে তথ্য এবং কিছু ইতিহাস। আসলে কি ছিল এই বাড়িতে এবং কেন এই বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। এই যে এত বড় একটি বিল্ডিং, এত বড় একটি বাড়ি এবং বিশাল বিশাল বিল্ডিং আগে, যাই হোক, এই যে আমরা এখন কথা বলবো এই যে এই বাড়িতে যিনি এখন বর্তমানে আছেন আমার চাচার সাথে। চাচা, কতদিন যাবত আছেন আপনি এই বাড়িতে? 25 বছর যাবত। এই বাড়ির আসলে যিনি বাবু ছিলেন, রাজা ছিলেন, তারা আসলে মানে কোথায় আছেন বা কিভাবে তারা এখান থেকে গেলেন, সেই বিষয়টা কি আপনার জানা আছে? জানা নাই। আচ্ছা, এই বাড়িতে কতটি ঘর আছে? এভাবে 4-5টা ঘর। তারা কি এলাকার রাজা ছিলেন, রাজত্ব করতেন? আচ্ছা, এই বর্তমানে আপনি যে থাকেন বা আপনার আন্ডারে কি রয়েছে বাড়িটা? আপনার আন্ডারে রয়েছে, আরেকজন আছে। বাড়িতে আসলে কতটুকু জায়গা আছে বাউন্ডারির ভিতরে? যেটা আমার কাছে কোনো মাপাজুকার নাই। এমনি অনুমানিক 30-35 না আরো বেশি হবে? বেশি হইতে পারে, তার না বানাই। বন্ধে জায়গা আছে কিনা? বন্ধ জায়গা নেই, যা আছে এই বাড়ির ভিতরে আছে। আচ্ছা, যাই হোক, আমরা ওনার কাছ থেকে যতটুকু জানার চেষ্টা করেছি। এখানে আর একজন ভাই আছেন, আপনি একটু আসেন আমার কাছে, আপনি আসেন। আপনি আসলে কতটুকু জানেন একটু আমাদেরকে শর্টকাটে বলেন। আমি তো আমার তো কি মানে আমার বয়সটা মনে না, আমি যতটুকু শুনেছেন। আমরা তো আসলে ইতিহাস তো আসলে আমরা জন্ম থেকে জানি না, আমরা জানি দাদার কাছ থেকে, বাবার কাছ থেকে, চাচার কাছ থেকে, বই থেকে। আপনি যতটুকু শুনেছেন, আমি তো কিছু সময় আগে তো কইলাম, এখনো আমরা শুনতে চাই। যতটুকু শুনছি তো আমরা মনে করেন বাবু আসিল কেন বা অনেক দিন ধরে বাড়ি বয়স 100 বছর। 100 বছর হইতো না, 100 বছর হইব। এই বাবুর যে ঘরগুলো বা বিচারের আওতাধীন বা বিচারের ঘর যেটা দেখলাম, আপনারা কি শুনেছেন আপনাদের বাবা দাদার কাছে যে কোনো পাপ বা কোনো অন্যায় করলে এখানে বিচার হয়েছে, বা এই কারাগারে অমুকে আটকিয়ে রেখেছে, বা এখান থেকে পরে ছাড়া পেয়েছে, আমরা যেটা স্বাভাবিকত এখন যেটা আদালতে হয়, সেই ধরনের কোনো কথাবার্তা শুনেছিলেন কিনা? তো শুনছি অনেক মানুষের দোষ করছে, যারা তারা কোনো বিচার হয়েছে, আটক করা হয়েছে বা বিচার করে ছাড়া হয়েছে। তারা পরবর্তীতে গেছিল কিভাবে সেটা কি জানেন? এটা তো বিচার রাখেও মানে এটা পাইতা না, এটা পাইবার সামনে গেলে আসেন তো
বাবাকে যেটা হচ্ছে আমরা গ্রামেরও মুরব্বী আসুন এরা বয়স্ক এরা জিকেলে মানে সম্পূর্ণ হয়তো হয়তো পাওয়া যেতে পারে। জি পাইবে। আচ্ছা, ধন্যবাদ। মানে আপনারা দেখেন আমরা আছি এখানে, এদিকে আমরা আছি, আপনারা আসেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর রাজার বাড়ি থেকে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের আমি ভাই বাগদা দূরই নেবো, আমি আছি এখন প্রোগ্রাম এরা বাড়ি কত ইয়া না আচ্ছা, ফোন দিলাম আমি পরে। আসসালামু আলাইকুম। স্টপ বলো। আপনারা কি দেখাতে আসছেন না এই এলাকা বাড়ি? দেখাতে আসছেন। এই বাড়ির সম্বন্ধে কি জানেন বা কি শুনে আসছেন আপনারা? অনেক শুনে এসেছি, অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে পারবো বলে এসেছি। কতটুকু দূর থেকে আসছেন আপনারা? আমরা সৈয়দপুর থেকে এসেছি, জগন্নাথপুর সৈয়দপুর থেকে। এখন আজকে আসছেন দেখার জন্য? জি, দেখার জন্য। আচ্ছা, কতটুকু দেখলেন? দেখছি ওই বিল্ডিংটা দেখতে এসেছি, এখানে দেখবো। এখানেও দেখবেন। আপনাদের কি ভালো লাগতেছে? জি, ভালো লাগছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই বাড়িতে দর্শনার্থীরাও কিন্তু আসছেন দেখার জন্য, কারণ বাড়িটি হয়তো প্রচারে প্রসাদ, কিন্তু প্রচারটা কম থাকার কারণে হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না। তবে আশা করি আমরা যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই আসবেন। এখানে কিছু বিশাল বিশাল বিষয় রয়েছে যেগুলো আপনি দেখলে আপনি নিজেও অবাক হবেন। এই যে ঘরগুলো এতদিন থেকে পরিত্যক্ত অবস্থা আছে, এই যে পেছনের যে ঘরগুলো জেলখানা ছিল, এটা এখানে কোনো মানুষ দোষ করলে আমরা বর্তমানে যেটা আদালতে নেওয়া হয়, কারাগারে নেওয়া হয়, সেটা ছিল এই জায়গাটা, এই ঘরটা। এবং এখানে বিচারের জায়গা ছিল, এবং সামনেও আরেকটি বৈঠকের বিশাল একটি জায়গা ছিল। আসেন আমরা একটু সামনে। ধন্যবাদ আপনাদের। ওকে, আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখছেন এই ঘরগুলো, এইগুলোর অবস্থা দেখেন, এই বাড়িগুলো, এবং এদিকে আপনারা দেখেন আমরা এখানে যাচ্ছি। পিছনে বিশাল বিল্ডিং রয়েছে, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে বিশাল একটি বিল্ডিং, আর সেই বিল্ডিং দেখছেন, এবং এই যে ঘরটি, এটি উপর দেখাও, যে কাঠগুলো রয়েছে প্রায় 100-150 বছরের উপরে এই ঘরের বয়স, এখনো কিন্তু কাঠগুলো নষ্ট হয় নাই। কত ভালো কাঠ ছিল সেই সময়, রাজার তৈরি সেই ঘর। এবং সামনে আমরা যাচ্ছি, সামনের ঘরগুলো আপনাদেরকে দেখাবো। আর সবগুলো এই যে হ্যাঙ্গেলগুলো, যেগুলো লোহার পাত দিয়ে এই খুঁটাগুলো দেওয়া আছে, এটা আরো 300 বছরেও কিছু হবে না। এই যে এখনো টনটনা রয়েছে এই লোহার পাত, এবং ব্রিটিশের লোহার পাত। এটাকে আমরা রেল লাইনে যেটা আমরা দেখেছি, রেল লাইনের পাত বলা হয়, ইস্পাত নাকি বলা হয় এটা। এই যে রাজার বাড়ির, রাজার ঘরের ভিতরের যে উপরের সাইডটা বা ভিতরের যে ডিজাইনটা, ভিতরের পাতগুলো লাগানো, এই যে বিশাল বড় বড় পায়াগুলো রয়েছে। রাজার বাড়ি ওখানে নেই, কই যাই না। বাড়ির পাশে বিশাল একটি পুকুর রয়েছে সামনের দিকে, এবং এখানে আরেকটি ঘর রয়েছে, সেটা হয়তো সেই সময়ের মন্দির ছিল কি না বলতে পারতেছি না। এবং এখানে যে আরেকটি ঘর ছিল, সেখানে বিচার হতো আমরা যতটুকু জানলাম। বিভিন্নভাবে এই বাড়ির যে চতুর্পাশ, বিভিন্ন দিকটা বিভিন্নভাবে সাজানো রয়েছে। বিল্ডিংটাও, সামনের যে বিল্ডিংটা, সেটা আপনারা দেখেন যে অনেক আগের বিল্ডিং। সেই বিল্ডিংয়ের অবস্থা এবং পরিস্থিতি আমরা একদম শর্টে আপনাদেরকে এই বাড়ির বিষয়টা উপস্থাপন করে দিলাম। এর আগে যে আমরা লাইভ দিয়েছিলাম, সেটা বিশাল একটি লাইভ দিয়েছিলাম। এই বাড়িতে প্রায় 100 কেয়ার জায়গার মতো রয়েছে এখনও, এবং এই পুরনো বিল্ডিংগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। তবে আমরা যতটুকু শুনলাম, বাড়িটি এখন একজনের দায়িত্বে রয়েছে।
এবং তারাই দেখাশোনা করছেন। তবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই সুন্দর রাজবাড়ির রাজকীয় যে ভবন, সেই ভবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে এই ইট পাথর এবং বিল্ডিংগুলো। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন।